নমস্কার বন্ধুরা, সাগরিকাস মিনি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মিনি কিচেনে আমি বানিয়ে ফেলেছি লোভনীয় নিরামিষ খিচুড়ি। দেখেই মনে হচ্ছে না দারুণ লোভনীয় হয়েছে। তো আজকের এই নিরামিষ খিচুড়ি এবং বেগুন ভাজাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানালাম আপনারা দেখতে থাকুন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আরও ভালো লাগে তাহলে একটা কমেন্টস রেখে যাবেন। তাহলেই বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে। আর আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল। এই ডাল আর চাল দুটো খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে মশলার মধ্যে আমি রেখেছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা আর জিরে গুঁড়ো, আর রেখেছি কাঁচা লঙ্কা। এই দিয়েই আমি খিচুড়িটা বানাবো। তো প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। এরপরে আমি এই গোটা যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। তো আমার এটা স্কিপ হয়ে গেছে, আমি দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপরে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। এইটা দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা হলে এরপরে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এই টমেটোর সঙ্গে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চালটা, যেটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল এবং সোনামুগ ডালটা। এটা দিয়েই আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব এবং ভাজবো। এই ডাল চালটা যত ভালো ভাজা হবে তত সুন্দর খিচুড়ি হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে ভেজে নিয়ে এইবারে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। মিনি কিচেনে রান্না করাটা খুবই শক্তকর, তবুও আমার ভালো লাগে মিনি কিচেনের রান্না। আর আপনাদের ভালো লাগছে বলেই কিন্তু আরও নতুন নতুন ভিডিও আমি বানাচ্ছি। তো জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো একটু পরে দেখলাম আমার ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে, এই খিচুড়িটা ফুটে এসছে। কতটা লোভনীয় দেখতে লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের এই ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারছি। তো আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমার খিচুড়ি কিন্তু হয়েই গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব পাশে। এরপরে আমি বেগুন ভাজাটা চট করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে বেগুন ভাজাগুলো আমি আগে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি এই বেগুন ভাজাগুলো ভেজে নিচ্ছি। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাতে এগিয়ে যেতে পারবো আস্তে আস্তে। তো আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না।